আগামী 10 বছর পরে আপনি যদি দর্শে নিজামি চালু না হয়, মাদ্রাসা থেকে আর কোনো আলেম বের হবে না। আমাদের এখানে যে মুরব্বী উলামায়ে কেরাম আছেন, আমাদের মুফতি আহলে সুন্নাহ আল্লামা ওসি রহমান সাহেব হুজুর, মুফতি কাজী আব্দুল ওয়াদুদ সাহেব হুজুর, শাইখুল হাদিস আল্লামা সুলাইমান সাহেব হুজুর, এরকম আরো 2-4 জন যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, ওনারা চলে যাওয়ার পরে ময়দান ফাঁকা হয়ে যাবে। আমরা যখন জামিয়াতে পড়তাম কি দারুণ পরিস্থিতি ছিল। আমি কিছুদিন আগে আমার আব্বার সাথে বলছিলাম, আল্লামা আব্দুল আউয়াল ফুরকানি সাহেব হুজুর পড়াচ্ছেন, মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেব হুজুর পড়াচ্ছেন, বুড়া ভাইস প্রিন্সিপাল সাহেব হুজুর পড়াচ্ছেন, মুহাদ্দিস আব্দুল হক সাহেব হুজুর পড়াচ্ছেন, আল্লামা জালালউদ্দিন আল কাদরি পড়াচ্ছেন, শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক মেহমী সাহেব হুজুর পড়াচ্ছেন। এক সাগর বের হয় আর এক সাগর ঢুকে, কি দারুণ মাহৌল। সেটা যেতে যেতে সূর্য এমন ভাবে ডুবে যাচ্ছে, এখন তো কুল কিনারা পাওয়া মুশকিল। এখন তো এমন হয়েছে, আমাদের মতো যারা আছে আমরা হয়ে গেছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা, বুঝছেন না? কি এক আজীব মাহৌল। দোয়া করেন মওলাই করিম আমাদেরকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে যেন রক্ষা করেন। এখন আমি একটা আপিল করব, আপনাদের সমাজের মধ্যে যারা প্রতিষ্ঠিত মানুষ, টাকা পয়সা আছে, সত্যিকার অর্থে যদি দ্বীনের মহব্বত থাকে, আমার বাবা দিয়েছে না আমাকে, আর বাবা দিত, আমিও কিন্তু খাতে পিতে গড়ানোর নবজন, আর বাপ ইনকাম ট্যাক্সের কমিশনার, তো ইনকাম ট্যাক্সের কমিশনারে যদি ফুয়ারে মাদ্রাসাত পড়াইতে পারে, অনারন পারিবেন পড়াই। আপনি ভালো ভালো পরিবার থেকে যদি ছেলে মাদ্রাসায় না আসে, কোরআন এবং হাদিসের তালিম না নেয়, উন্নত বিশ্বে গিয়ে উন্নত বিশ্ব থেকে ডিগ্রি নিয়ে তার তালিমকে ঝালাই করতে না পারে, আধুনিক যুগে দ্বীন প্রচার করা অসম্ভব হয়ে যাবে। আপনি দ্বীন প্রচার করতে পারবেন না। আপনি ইংরেজি জানতে হবে, আরবি জানতে হবে, উর্দু জানতে হবে, ফার্সির উপর মোটামুটি দখল লাগবে, বাংলা, সবকিছু মিলে আপনি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে গবেষণা কিভাবে হচ্ছে, আপনি যখন বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ে আপনি যখন যাচ্ছেন, আপনি একদম যত জীর্ণ শীর্ণ ছোটখাটো মানুষই হন না কেন, সবাই মনে করছে আপনাকে রসুলে পাকের দ্বীনের রিপ্রেজেন্টেটিভ। সবাই এরকম মনে করছে না, হুজুর আসছে আল্লাহর নবীর দ্বীনের রিপ্রেজেন্টেটিভ। আপনি যখন যাবেন তো যাতে সবাইকে জুনিয়র মনে হয়, আপনাকে যেন সিনিয়র মনে হয়। হিন্দি টিপ দিলে হিন্দি আওয়াজ বাইরন করিব, হিন্দি টিপ দিলে হিন্দি আওয়াজ বাইরন করিব, যতক্ষণ তাহিবেন মজলিসে ফল করে সারিদন করিব। সবাই যেন বলতে বাধ্য হয় যে নবী পাকের দ্বীন হেলা কেলা না, মৌলবী বলে ট্র্যাক্টর চালাই দিতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? বড় দুঃখ থেকে কথাগুলো বলছি। সেই জন্য আমাদের এখানে